জোম্যাটোর কর্মী ওই ছেলেটা পরিশ্রম করে করে টাকা জমাচ্ছে যে ব্যাংকে, আর সেই ব্যাংক থেকে টাকা নরেন্দ্র মোদী দিয়ে দিচ্ছে আদানিকে, সেখান থেকে 2 পয়সা ইনকাম করবেন বলে। আমরা শুধুই আদানিকে গালাগাল দিচ্ছি, নীরব চোকসিকে গালাগাল দিয়ে যাচ্ছি, নীরব মোদীকে গালাগাল দিয়ে যাচ্ছি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এটা, তারা না হয় চুরি করেছে, চুরি করাটাই আদানির কাজ, নীরব মোদীর চুরি করাটাই কাজ, চোকসির চুরি করাটাই কাজ। আমরা তো নীরব মোদীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করিনি, আমরা তো আদানিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করিনি, কিন্তু নরেন্দ্র মোদীকে তো ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছি, ওনার তো চুরি করা কাজ নয়। তাহলে আদানি যখন 10 লক্ষ কোটি টাকা চুরি করে নিলেন, আর আমার আগের বক্তা বলে গেছেন টেবিলের তলা দিয়ে নীরব মোদীরা আরো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে নিলেন এবং গটগট করে এয়ারপোর্ট দিয়ে বিদেশে চলে গেলেন। কাকে কাকে ঘুষ দিয়েছিলেন আদানি, কাকে কাকে ঘুষ দিয়েছিলেন? এই প্রশ্নটা আজও পর্যন্ত ইডি, সিবিআই বা মীনাক্ষীরা কেন তুলছে না? অধীর চৌধুরী এখনো পর্যন্ত এই প্রশ্নটা কেন তুলছেন না যে আদানি এই যে 10.5 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেল, তার থেকে কোন কোন নেতাকে ঘুষ দিয়েছে? তার তো বেস্ট ফ্রেন্ড হচ্ছে নরেন্দ্র মোদী, একসঙ্গে হেলিকপ্টারে চড়েন, তাহলে কি নরেন্দ্র মোদীকে ঘুষ দিয়েছেন? মানে প্রশ্ন করতে তো পারতেন, প্রশ্ন করলে তো কোনো অপরাধ নেই, প্রশ্ন তো করাই যায় যে নরেন্দ্র মোদী হেলিকপ্টার চড়েছেন, তাহলে ওই যে 10 লক্ষ কোটি টাকার কত পার্সেন্ট ঘুষ নরেন্দ্র মোদী খেয়েছেন? আমরা এই প্রশ্নটা ইডি, সিবিআই কে করছি। ভারতবর্ষে একটার পর একটা ব্যাংক, যে ব্যাংকে টাকা জমাচ্ছে ওই জোম্যাটোর কর্মী, ওইভাবে তার পরিবার সকালবেলা যখন ছেলেটা বেরোয়, তার যে পরিবার তারা আতঙ্কে থাকে যে যেভাবে তারা বাইক চড়ে রাত্রিবেলা ফিরবে কিনা। ওই ছেলেটা পরিশ্রম করে করে টাকা জমাচ্ছে যে ব্যাংকে, আর সেই ব্যাংক থেকে টাকা নরেন্দ্র মোদী দিয়ে দিচ্ছে আদানিকে, সেখান থেকে 2 পয়সা ইনকাম করবেন বলে। আর আজকে তারা দেশ জুড়ে বিরোধীদের ধ্বংস করার জন্য দুর্নীতি হটাও স্লোগান তুলছেন।